শাকিব খানের ২৬ বছর কেরিয়ারের পূর্তি উপলক্ষে তাণ্ডব টিম তারা তাণ্ডবের টাইটেল ট্র্যাক আপলোড করেছে। আমি ভাবিনি আজকে আর তাণ্ডবের কিছু আসবে, মানে আশা ছিল না, কিন্তু আজকে ফাইনালি তাণ্ডব টিম তারা তাদের টাইটেল ট্র্যাকটা ড্রপ করেছে। প্রথমে আমি চরকির ইউটিউব চ্যানেল থেকে দেখলাম, আমি যখন ভিডিও করছি এখনও এসবিএফ এর চ্যানেলে আমি নোটিফিকেশান পেলাম না, মানে এসবিএফ এ এসছে কিনা আমি জানি না। চরকির চ্যানেল থেকে ২-৩ বার গানটা শুনলাম, কেমন লাগলো গানটা তাণ্ডবের সেটা নিয়ে কথা বলি। যখন তাণ্ডবের ফোরকাস্ট এসেছিল তখনই বলেছিলাম যে তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা আলাদাই একটা কিছু হতে চলেছে, তুফানের টাইটেল ট্র্যাকের মতনই এটারও বেশ কিছু পার্ট লিরিক্যালভাবে আপলোড করা হয়েছে। আর লাস্টের ওইটা তাণ্ডব যেখানে যায় তুফানে উঠে যায়, বিস্ফোরক দানব একজনই সে তাণ্ডব, তাণ্ডব যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায়, ধ্বংসকারী দানব একজনই সে তাণ্ডব। র্যাপটা এতটা সুন্দর লাগছে না, মানে র্যাপটা খুবই সুন্দর হয়েছে এটুকু বলতে পারি। এবং মেগাস্টার শাকিব খানের এখানে বেশি টিমের কার্যকলাপ দেখানো হয়েছে এবং পুরো টাইটেল ট্র্যাকটা মানে কি দৃশ্যের সাথে কীভাবে যাচ্ছে এটা জানতে গেলে আমাদেরকে তাণ্ডব ছবিটা দেখতে হবে, কারণ তুফান ছবির মতোই কিন্তু এখানে তাণ্ডব টিমের তারা তাদের তাণ্ডবের বেশ কিছু পার্ট কিন্তু লিরিক্যালভাবে রেখেছে। এবং যেভাবে শুরু হচ্ছে প্রতিহিংসা অরাজকতা জীবন ধ্বংসকারী দানব একটা এসে তাণ্ডব, মানে যেরকমভাবে স্টার্ট করা হচ্ছে না, শুনতে হেভি লাগছে, হেভি। মানে কোথাও গিয়ে এটা বলতেই পারি তুফানের টাইটেল ট্র্যাকও কিন্তু এর সামনে ফেল করে যাবে, মানে যেরকম হয়েছে। যেমন লাস্টে যখন মানে মাঝখানে একটা ইংলিশভাবে র্যাপ সং আছে, অ্যাকশন ভায়োলেন্স, মানে যেরকম এরকমভাবে রাখা হয়েছে যে ইংলিশভাবে যে ইংলিশ 4-5টা ওয়ার্ড দিয়ে যেরকমভাবে মাঝখানে ডিজাইন করা হয়েছে না, র্যাপ সংটার মধ্যে কিন্তু আলাদা একটা মাধুর্য চলে আসছে, তোমরা এটা বলতে পারো। মানে এতটাই প্রমিনেন্ট একটা গান হয়েছে এবং আমি তো সবে গানটা 2বার শুনে রিয়াকশান করছি, এখন আমি অনেক কবার কিন্তু গানটা শুনবো, মানে আরও লিরিক্সগুলো আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। এখন যেহেতু রিয়াকশান করতে হচ্ছে, 2বার শুনে আমি রিয়াকশানটা করছি, পরে অনেকবার গানটা শুনবো, কারণ গানটা আমার যেটুকু শুনলাম আমার দারুণ লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোরের যেরকম গানটা স্কোরে বেশ প্রমিনেন্ট, বেশ এটুকু বলতে পারি। হলে যখন তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা বাজবে সিটি হাততালি পড়বে। আমি তুফান যখন দেখতে গেছিলাম হলে, তুফানের টাইটেল ট্র্যাকটা যখন বড় পর্দায় শুনছিলাম না, হেভি লাগছিল। ঠিক তাণ্ডব জানি না ইন্ডিয়াতে রিলিজ করবে নাকি কি, তো এটুকু বলতে পারি তাণ্ডবের টাইটেল ট্র্যাক যখন বড় পর্দায় মানুষ শুনবে একটা আলাদাই মাস্তি, একটা গুজবাম্পস কিন্তু দিবেই বলা যেতে পারে বড় স্ক্রিনে। আমার তো তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা দারুণ লেগেছে, দারুণ। তো তোমাদের তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।